যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, ইফ, অ্যাজ, সিন্স, আনলেস, দো, অলদো এগুলো যখন একটা সেন্টেন্সে থাকবে তখন অবশ্যই ওই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। এই কমপ্লেক্স সেন্টেন্সের সাধারণত মাঝে একটা কমা চিহ্ন বসে, মনে রাখবে একটা কমা চিহ্ন থাকে। সব সেন্টেন্সে নয়, তবে বেশিরভাগ সেন্টেন্সেই কমা চিহ্ন থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন দেখো যে কমপ্লেক্স সেন্টেন্স জিনিসটা কি। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটি স্বাধীন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, স্বাধীন ক্লজের ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ একটি স্বাধীন ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। অর্থাৎ যে সেন্টেন্সে একটা স্বাধীন ক্লজ এবং একটা অধীন ক্লজ যুক্ত থাকবে সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে একটু খেয়াল করো যে চেনার উপায়টা কি। এই কমপ্লেক্স সেন্টেন্সগুলো আমরা কীভাবে চিনব, তোমরা লক্ষ্য করো যে ডাব্লিউএইচ ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের মাঝে থাকে তাহলে অবশ্যই সেটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে। কি কি থাকতে পারে দেখো, হু থাকতে পারে, হুম, হোয়াট, হুইচ, হায়ার, হুজ, হাউ, হোয়াই। এই ওয়ার্ডগুলো যখন একটা সেন্টেন্সের মাঝে যুক্ত থাকবে তখন অবশ্যই ওইটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। এর পরবর্তীতে আছে দেখো দ্যাট, এর পরবর্তীতে আছে দ্যাট, সো দ্যাট, অথবা ইন অর্ডার দ্যাট, ইফ, অ্যাজ, সিন্স, আনলেস, দো অথবা অল দো এক্সেট্রা। এগুলো যখন একটা সেন্টেন্সের থাকবে ক্লোজ মার্কার হিসেবে তবে অবশ্যই ওই সেন্টেন্সটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে। খেয়াল করে একটু যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, ইফ, অ্যাজ, সিন্স, আনলেস, দো, অল দো এগুলো যখন একটা সেন্টেন্সে থাকবে তখন অবশ্যই ওই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে সাধারণত মাঝে এই কমপ্লেক্স সেন্টেন্সের সাধারণত মাঝে একটা কমা চিহ্ন বসে, মনে রাখবে একটা কমা চিহ্ন থাকে। সব সেন্টেন্সে নয়, তবে বেশিরভাগ সেন্টেন্সেই কমা চিহ্ন থাকবে। তোমরা একটু লক্ষ্য করো যে ট্রান্সফারেন্স সেন্টেন্স করতে গেলে এই ক্লোজ মার্কারগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এবং এগুলো দ্বারাই আমাকে পরবর্তীতে কমপ্লেক্স সেন্টেন্স করতে সেন্টেন্সটাকে গঠিত হবে। তাই এটাকে টানা মুখস্থ করবে, টানা মুখস্থ করে মনে রাখবে তোমরা, নইলে কিন্তু মনে থাকা সম্ভব নয়। এগুলো মনে রাখতে পারলেই তোমরা সেন্টেন্সগুলো চিনতে পারবে এবং ওখান থেকে যে সেন্টেন্সে পরিণত করতে বলবে সেটা তোমরা পরিবর্তন করতে পারবে। তো লক্ষ্য করো একটা সেন্টেন্স আছে আই নো, পরবর্তী আছে হোয়াট হি থিঙ্ক। একটু খেয়াল করবে আই নো এটা একটা স্বাধীন ক্লজ, হোয়াট হি থিঙ্কস এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ বা অধীন ক্লজ। মনে রাখবে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। কেন সাবঅর্ডিনেট ক্লজ, এখানে খেয়াল করো হোয়াট দ্বারা এটাকে ইন্ডিকেট করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে ডাব্লিউএস ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের মাঝে বসে তাহলে অবশ্যই সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয়। দেখো আই নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আমি পিসি লিখলাম বা স্বাধীন ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এসসি লিখলাম। এরপরে দেখো লেখা আছে দ্য নিউজ, কী লেখা আছে দেখো দ্য নিউজ খবরটি, দ্যাট হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ইন ট্রু, অর্থাৎ খবরটি যেটা হচ্ছে বোঝাচ্ছে হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ইন ট্রু, অর্থাৎ যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা কি সত্য, এটা একটা ছিল সত্য, সে অ্যাক্সিডেন্ট করেছিল এটা একটা সত্য। এখন খেয়াল করে দেখো এটা হচ্ছে হলো স্বাধীন ক্লজ আর এটা হচ্ছে হলো সাবঅর্ডিনেট ক্লজ। কীভাবে সাবঅর্ডিনেট ক্লজ চিনব, দেখো মাঝে একটা দ্যাট দ্বারা যুক্ত রয়েছে। একটু খেয়াল করো কিছুক্ষণ আগে আমরা দেখলাম এখানে ছিল হোয়াট আর পরবর্তীতে ছিল এখানে এই যে দেখো দ্যাট ক্লজ মার্কারটা রয়েছে। পরবর্তী দেখো লেখা আছে উই ইট আমরা খাই, সো দ্যাট উই মে লিভ তাই আমরা বাঁচি। এখন খেয়াল করে দেখো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর এইটা হচ্ছে সাবঅর্ডিনেটেড ক্লজ। কেন এখানে ক্লজ মার্কার হিসেবে কি রয়েছে সো দ্যাট, তাহলে একটা সেন্টেন্সে যখন আমরা দেখতে পাবো সো দ্যাট রয়েছে তাহলে অবশ্যই ওই সেন্টেন্সটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে। এর পরবর্তী দেখো এখানে সেন্টেন্স আছে দো আই ওয়ার্ক হার্ড, যদিও আমি কঠোর পরিশ্রম করি, কঠোর পরিশ্রম করে কাজ করি, আই কুড নট প্রসপার ইন লাইফ। তাহলে কি করব দেখো আমি জীবনে উন্নতি করতে পারবো না। খেয়াল করে দেখো ওয়ার্ক হার্ড, তাহলে এখানে এই দো শব্দটা দেখো একটা ক্লোজ মার্কার, এই যে দেখো দো রয়েছে আমি দেখে রাখছি দো বা অল দো যদি কোনো সেন্টেন্সে ক্লোজ মার্কার হিসেবে থাকে তাহলে অবশ্যই সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে স্যার এই ক্লোজ জিনিসটা কি, এটা তো অবশ্যই প্রশ্ন হতে পারে কিন্তু তোমরা তোকে প্রশ্ন করো না। খেয়াল করে দেখো ক্লোজ আর ফ্রেজটা কি, দেখো ক্লজ কি আর ফ্রেজ কি, PHRASE ফ্রেজ, এই ক্লজ আর ফ্রেজটা কি একটু লক্ষ্য করবে তোমরা, ক্লজ জিনিসটা কি আর ফ্রেজ জিনিসটা কি। তাহলে
ক্লজ হচ্ছে এর শর্ত হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থাকবে, ক্লজে একটা সাবজেক্ট থাকবে। আরেকটা শর্ত কি, একটা ফাইনাইট ভার থাকবে, ফাইনাইট ভার থাকবে, তাহলে অবশ্যই সেটাকে ক্লজ বলা হবে। একটা সেন্টেন্সে যাকে ক্লজ বলবো সেই অংশটার মধ্যে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব যুক্ত থাকবে, সেটা হচ্ছে একটা ক্লজ। আর ফ্রেজ কি দেখো, একটা সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে না। 2 নাম্বার কি, নন ফাইনাইট ভার্ব থাকবে, নন ফাইনাইট ভার্ব থাকবে, থাকবে অর্থাৎ এখানে একটা নন ফাইনাইট ভার্ব থাকবে, এখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। আর কিছুক্ষণ আগে আমি পূর্বে বলছিলাম যে ফাইনাইট ভার্ব চেনার উপায় কি, যে ভার্ব থেকে টেন্স চিনতে পারবো সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে যেখানে সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব হবে সেটা হচ্ছে ক্লজ, আর যেখানে সাবজেক্ট থাকবে না এবং একটা নন ফাইনাইট ভার্ব থাকবে সেটা হচ্ছে ফ্রেজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব।